প্রকাশ্যে এলো পার্থ চট্টোপাধ্যায়ের আসল সম্পত্তির খতিয়ান। জানেন কি কি আছে? আসল সত্যটা কি তাহলে এতদিন ধামাচাপা ছিল? সত্যিটা জানলে চমকে যাবেন। 2.5 বছর জেলের পর পার্থ চট্টোপাধ্যায়ের নতুনভাবে রাজনীতিতে ফেরা, গ্রেপ্তারের সময় কোটি কোটি টাকার হইচই, এদিকে হলফনামায় কিছুই নেই। পার্থের সম্পত্তির পরিমাণ কতটা জানেন? টলিগঞ্জ বেলঘরিয়ায় ফ্ল্যাটের সোনা আর টাকা 2021 সালের হলফনামায় মিলছে না কোনো অঙ্ক। মুক্তির পর আবার আলোচনায় পার্থ চট্টোপাধ্যায়, ফের রাজনীতিতে ফেরার সম্ভাবনা চরমে। কোটি কোটি টাকার হইচই কোথায় গেল? পার্থের হলফনামা নিয়ে তুমুল সমালোচনা। দেখুন আসল সত্যটা ঠিক কি। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 2.5 বছরে জেলে কাটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছেন। তার গ্রেপ্তারের সময় সংবাদ শিরোনামে উঠে আসে বান্ধবীর টলিগঞ্জ এবং বেলঘরিয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া স্তরে স্তরে সাজানো টাকা এবং প্রচুর পরিমাণ সোনার গহনার বিষয়। সেই সময় তদন্তকারীরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন কোন ফ্ল্যাটে বেশি সম্পদ রয়েছে। এবার সামনে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের আয় সম্পত্তির সরকারিভাবে জমা দেওয়া হলফনামা। এতে দেখা যাচ্ছে বছরের পর বছর তার আয় ক্রমান্বয়ে কমে গিয়েছিল। 2015-16 সালে পার্থের আয় ছিল 8,37,001 টাকা। এরপর 2016-17 সালে তা কমে দাঁড়ায় 7,30,738 টাকায়। 2017-18 সালে তার আয় আরও কমে গিয়ে দাঁড়ায় 6,33,612 টাকায়। 2018-19 সালে তা নেমে আসে 4,79,350 টাকায়। 2019-20 সালে সামান্য বৃদ্ধি পেয়ে 5,39,720 টাকায় দাঁড়ায়। পার্থের স্ত্রীর মৃত্যু হওয়ার পর 2015-16 সালে তার আয় দেখানো হয়েছে 6,17,051 টাকা। হলফনামার তথ্য অনুযায়ী পার্থের হাতে নগদ ছিল 1,48,676 টাকা। স্টেট ব্যাংকের এক অ্যাকাউন্টে ছিল 24,81,002 টাকা। একই ব্যাংকের অন্য শাখায় জমা ছিল 15,01,161 টাকা। এছাড়া আরও 3টি ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়েছিল 23,32,935 টাকা, 22,394 টাকা এবং 1,08,695 টাকা। এছাড়া একটিমাত্র LIC পলিসিতে বিনিয়োগ করা ছিল 25 লক্ষ টাকা। হলফনামায় স্পষ্টভাবে লেখা আছে পার্থের নামে কোনো সোনা নেই এবং কোনো গাড়িও নেই। মোট অস্থাবর সম্পত্তি হিসেবে করা হয়েছে 90,94,863 টাকা। এই হিসেব দেখে বোঝা যায় গ্রেফতারের সময় সংবাদ যে কোটি কোটি টাকার হইচই হয়েছিল 2021 সালের হলফনামায় তা কিন্তু পাওয়া যায়নি। স্থাবর সম্পত্তির মধ্যে পার্থের নামে কোনো জমি নেই, নেই কোনো বাণিজ্যিক ভবন। একমাত্র স্থাবর সম্পত্তি হলো নাকতলার বাড়ি। বাড়িটি 1.5 কাঠা জমির ওপর রয়েছে এবং বাড়িটির আয়তন 2200 স্কোয়ার ফুট। বাড়িটি পার্থ পেয়েছিলেন বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে। বাড়ি নির্মাণে 1989 সালে খরচা হয়েছিল 5 লাখ টাকা। 2021 সাল হিসেব অনুযায়ী ওই বাড়ির মূল্য দাঁড়িয়েছে 25 লাখ টাকা। বাড়ি তৈরির টাকার উৎস হিসেবে পার্থের নিজের বেতন এবং ব্যাংকে জমা সুদ দেখানো হয়েছে। এতে বোঝা যায় স্থাবর সম্পত্তি মূলত স্বাভাবিক আয়ের মাধ্যমে তৈরি হয়েছে। পার্থকে গ্রেপ্তারের সময় যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে আলোচিত হয়েছিল তা হলফনামায় প্রতিফলিত হয়নি। ফলে এটি রাজনৈতিক এবং সাংবাদিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।